ঘরে তৈরি ক্রিম চিজ দিয়ে কোনো রকম বেক করা ঝামেলা ছাড়া আজকে আপনাদের সাথে ম্যাঙ্গো চিজ কেকের রেসিপি শেয়ার করব। গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক টুকরো ম্যাঙ্গো চিজ কেক পাওয়া যায় তাহলে সত্যি বলছি মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। আর দোকানের থেকে অনেক বেশি টেস্টি আর হেলদি এই চিজ কেকটা তৈরি হবে। ক্রিম চিজ বাজার থেকে কিনে আনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যায়, তাই ঘরেই আপনারা 2 থেকে 3টে উপকরণ দিয়ে খুব সহজেই এই ক্রিম চিজটা বানিয়ে নিতে পারবেন। আর তার সাথে আম দিয়ে যখন এই ম্যাঙ্গো চিজ কেকটা বানাবেন পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো ম্যাঙ্গো চিজ কেক বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে বিস্কুট। এখানে আমি মেরি বিস্কুট নিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো বিস্কুট নিয়ে নিতে পারবেন। তো এবারে এই বিস্কুটগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর চিজ কেকের পরিমাণ আপনারা কতটা বানাবেন বা কত ইঞ্চি মোল্ডে চিজ কেকটা তৈরি করছেন সেই বুঝে কিন্তু আপনাদের বিস্কুটটা নিতে হবে। আমি এখানে 8 থেকে 10টার মতো বিস্কুট নিয়েছি। আর এবারে এই বিস্কুটগুলোকে আমি মিক্সার জারে দিয়ে দেব, কারণ এগুলোর একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো রকম চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে যে কোনো মিষ্টি বিস্কুটও নিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি বিস্কুটগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর একটা মিক্সিং বোলে সবগুলো ঢেলে দিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে গলানো বাটার। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো গলানো বাটার নিয়েছি, আর এটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে, গরম বাটার কিন্তু দেওয়া যাবে না। এখন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আচ্ছা, আপনারা যদি প্রথমবার এই চিজ কেকটা তৈরি করেন তাহলে এই বেসটা বানানোর সময় বাটারটা অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলে দেখবেন বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে, খুব বেশি বাটারেরও দরকার পড়বে না। তো এখানে দেখুন আমি ভালো করে বাটার আর বিস্কুটের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমাদের প্রথম লেয়ারটা রেডি হয়ে গেছে, এটাকে এবার সেট করে নেব। আর আজকের এই চিজ কেকটা তৈরি করার জন্য আমি 5 ইঞ্চি এই মোলটা নিয়েছি। আর এটা কিন্তু লুজ বেস কেক মোল্ড, মানে নিচের যে বেসটা আছে সেটাকে আপনারা বের করে নিতে পারবেন খুব ইজিলি। যদি আপনাদের কাছে এই মোল্ডটা না থাকে কোনো অসুবিধা নেই, যে কোনো পাত্রে আপনারা এই চিজ কেকটা সেট করে নিতে পারবেন। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এই মোল্ডটা নিয়েছি, যাতে খুব ভালো করে চিজ কেকটাকে আমি ডিমোল্ড করে আপনাদের দেখাতে পারি। তো এবারে এই বিস্কুটের গুঁড়োগুলো যে কোনো একটা বাটি বা গ্লাস দিয়ে ভালো করে চেপে চেপে এভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে লেয়ারটা সেট হয়ে যায়। আর এই মোলটাকে মোটামুটি 1 ঘন্টার মতো কিন্তু আমাদের ফ্রিজে রাখতে হবে, এতে করে খুব সুন্দরভাবে এই লেয়ারটা সেট হয়ে যাবে। তো এবারে চলুন আমরা ক্রিম চিজটা তৈরি করে নিই। আর আজকের এই ক্রিম চিজটা তৈরি করার জন্য আমাদের লাগবে ছানা। এখানে আমি 1/2 লিটার ফুল ক্রিম দুধের ছানা তৈরি করে নিয়েছি। আর ছানাটা কিন্তু খুবই সফট করে তৈরি করতে হবে, খুব বেশি শক্ত ছানা হলে আমাদের ক্রিম চিজটা কিন্তু ভালো হবে না। আর আপনারা যদি ছানা তৈরি করতে না চান তাহলে দোকান থেকে একদম ফ্রেশ পনিরও কিনে আনতে পারেন, সেটা দিয়েও হয়ে যাবে। তো এবারে এই ছানাটা আমি একটা মিক্সার জারে দিয়ে দেব, এটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই ব্লেন্ড করার সময় সামান্য একটু লবণ কিন্তু অবশ্যই অ্যাড করবেন, এতে করে একেবারে দোকানের মতো ক্রিম চিজের টেস্টটাও চলে আসবে। তো এবারে এই দুটো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা যে দুধ দিয়ে ক্রিম চিজটা তৈরি করবেন, মানে ছানাটা তৈরি করবেন, সেটা যদি পাতলা হয় তাহলে সেই দুধের মধ্যে সামান্য একটু ফ্রেশ ক্রিম মিশিয়ে দেবেন, দেখবেন ছানাটা খুবই সফট হবে, তার সাথে ক্রিম চিজ তৈরি করার পর সেটা খেতেও ভালো লাগবে। তো যাই হোক, আমাদের এখানে ক্রিম চিজ কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা যদি এই ক্রিম চিজ তৈরির ডিটেল রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। তো এবারে এই ক্রিম চিজটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। ভুলেও কিন্তু ফ্রিজারে রাখতে যাবেন না, নর্মাল ফ্রিজে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিলেই ক্রিম চিজটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। তো এবারে আমরা ম্যাঙ্গো চিজ কেকে সেকেন্ড লেয়ারটা তৈরি করে নেব, তাই প্রথমে আমি এই ক্রিম চিজটা বলে অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দেব এর মধ্যে 1/3 কাপ ফ্রেশ ক্রিম। এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিমটা নিয়েছি, এটা যে কোনো লোকাল স্টোরে খুব সহজেই পাওয়া যায়। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও ফ্রেশ ক্রিম নিয়ে নিতে পারবেন। সাথেই দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ কনডেন্স মিল্ক। এটা আমার ঘরে তৈরি একেবারে হোমমেড কনডেন্স মিল্ক, আর এই কনডেন্স মিল্কের রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।
কম খরচে অনেকটা পরিমাণ কনডেন্স মিল্ক কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চাইলে দোকানের ওই মিল্ক মেডও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো এবারে এই ৩টে উপকরণ খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দানা ভাব এর মধ্যে না থাকে। তো এই যে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এই মিশ্রণের মধ্যে আমি ২ চামচ টক দইও অ্যাড করে দেব। এখানে আমি জল ঝরানো টক দই নিয়েছি। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, যেই দইটা আপনারা নেবেন সেটা যেন ফ্রেশ থাকে, খুব বেশি পুরনো যেন না হয়। আর তার সাথে সেই দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি দইটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো রকম দানা ভাব নেই। এবারে অ্যাড করে দেব এর মধ্যে 1/2 কাপ আমের পাল্প, মানে আমটাকে আমি মিক্সারে ভালো করে আর কি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এরকম একদম স্মুথ একটা পেস্টের মতো হয়ে গেছে। তো এটা আমি 1/2 কাপ দিয়ে দিলাম। সাথেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো লেবুর খোসা বা লেমন জেস্ট। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। এখন সব কিছু আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, একেবারে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, যাতে ওভার মিক্স এটা না হয়ে যায়। আর সামান্য একটু লেবুর খোসা অ্যাড করাতে এই ম্যাঙ্গো চিজকেকটা খেতে এতটা অসাধারণ হয়েছিল যে একবার আপনারা না বানালে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না। তো যাই হোক, আমাদের ম্যাঙ্গো চিজকেকের সেকেন্ড লেয়ারটাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো এবারে এই ব্যাটারটাও আমরা মোল্ডের মধ্যে ঢেলে দেবো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বিস্কুটের লেয়ারটা পুরোপুরি সেট হওয়ার পরেই কিন্তু আমাদের এই মিশ্রণটা দিতে হবে। আচ্ছা, তো এবারে এটাকে সেট করার পালা। কিছুই করতে হবে না, ৭ থেকে ৮ ঘন্টা ফ্রিজে রেখে দিলেই আমাদের চিজ কেকটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে যাবে। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে ১ ঘন্টার মতো আপনারা এটাকে স্টিম করেও নিতে পারেন, কোনো রকম কিন্তু বেক করার প্রয়োজন নেই। তো এখানে আমি চিজ কেকটা সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম, পুরোপুরি সেট হয়ে গেছে। এবারে এটাকে আমি ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো কতটা পারফেক্টভাবে এই চিজ কেকটা সেট হয়েছে। না বাজার থেকে ক্রিম চিজ কিনে আনতে হবে আর না বেক করতে হবে, খুব সহজেই কিন্তু আপনারা এই ম্যাঙ্গো চিজ কেকটা বানিয়ে নিতে পারবেন। এবারে উপরের লেয়ারটা তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ আমের ব্যবহার করছি। আপনারা চাইলে আমের জেলি দিয়েও কিন্তু উপরের লেয়ারটা সেট করে নিতে পারবেন, কিন্তু আমার মনে হয়েছে ফ্রেশ পাকা আম দিয়ে সেট করলে সেটা দেখতেও সুন্দর হবে আর তার সাথে খেতেও ভালো লাগবে। তো ফাইনালি দেখুন আমাদের এখানে ম্যাঙ্গো চিজ কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখে হয়তো কেউ বলতেই পারবে না যে এটা ঘরে তৈরি করা। আপনারা জাস্ট একবার বানিয়ে দেখুন, পরিবারের সকলের দেখে তো ভালো লাগবেই, তার সাথে খেয়ে তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খুব সহজভাবে ছোট ছোট প্রতিটা ডিটেলস সহ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম, যাতে এই গরমে পাকা আম দিয়ে খুব সহজেই আপনারা এই মজাদার ডেজার্টটা বানিয়ে পুরো পরিবারের সাথে এনজয় করতে পারেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।